আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব আম্মা বাদ উপস্থিত অধ্যকার ঐতিহ্যবাহী উত্তর বিশাওরা হিলফুল ফজল সুন্নি যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলিম দ্বীন হযরতুল্লাহ হযরত মাওলানা শাইখ মনির হুসাইন সিরাজি সুন্নি আল কদরি সাহেব আজকে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহরাজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, জনাব মোহাম্মদ সাইদ রহমান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া সাহেব, মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম রানু সাহেব সহ এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেছেন, তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়তের নয়ের মুনি আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি। কথা বলেছেন আলিম দ্বীন মুফতি শাহিন আলম আল কদরি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু বকর সালিহি সাহেব। কথা বলেছেন মাহফিল পরিচালনায় যিনি আছেন হাফিজ মোহাম্মদ কামরুল হাসান সাহেব। উপস্থিত রয়েছেন দিগার হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুরব্বী আব্বুজিরা, আমার সমাবেশী যুবক ভাইরা, সকলের খেদমতে আমি অদম গুনাহগারের পক্ষ থেকে শান্তির বাণী আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি, রাত 10:30 বাজে। যদি কারো মাহফিল শোনার ইচ্ছে থাকে আমি অনুরোধ করতেছি এখনো বাহিরে থাকবেন না। আর যদি মাহফিল শোনার মতো আপনার চাহিদা, ফিলিংস, ইচ্ছে না থাকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই কনকনে শীতে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে সময় নষ্ট করার লাভ কি? আপনারা যার যার বাড়িতে চলে যান, ঘুমিয়ে থাকুন, সময়টা কাজে লাগবে। প্যান্ডেলের সামনে যারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন আমি আপনাকে অনুরোধ করছি, যুবক, আমি আপনাকে বলছি রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন, যদি কথা বলতে আপনার, শুনতে আপনার ইচ্ছে হয় তাহলে প্যান্ডেলে আসুন। বাবাজি, সব সময় মনে রাখবেন সবার জন্য এই মাহফিল না। কিছু মানুষের জন্য বাউল গান, কিছু মানুষের জন্য সিনেমার হল, কিছু মানুষের জন্য হাট বাজার, কিছু মানুষের জন্য চা হোস্টেল, কিছু মানুষের জন্য জায়গা হলো মসজিদ, কিছু মানুষের জন্য জায়গা হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? না মিথ্যে বললাম? নামে কিন্তু মানুষ, জায়গা ভিন্ন, জায়গা কি ভিন্ন। এজন্য সবার জন্য মাহফিল না, সবাই মাহফিলে আসবেন, এটাই স্বাভাবিক। আর এখন বর্তমান সময়ের ভিতরে শ্রোতার চাইতে বক্তার সংখ্যা বেশি। কথা বলেন না? শ্রোতার চাইতে বক্তা বেশি, মুরিদের চাইতে পীর বেশি। কথা বলেন না? সফির চাইতে শয়তান বেশি। কথা বলেন না? দইরা আছে বেশ, আসলে হে দরবেশ না। কথা বলেন না? এখন দরবেশের চাইতে দইরা বেশ বেশি। কথা বলেন না? যে বক্তার ডিমান্ড বেশি, এই বক্তার প্রমোশনও বেশি।
বাজান, এটা কিয়ামতের আলামত। এটা কি? আমার নবীজি বলছেন শেষ যুগে গায়ক গায়িকা বেড়ে যাবে, নায়ক নায়িকা বেড়ে যাবে। গায়কের সংখ্যা বর্তমানে কম না বেশি? কথা কন না, বেশি না কম? বেশি কেমনে বুঝবেন? ফতে গাজীর উরুজ যখন শুরু হইব তখন যাইবেন, গিয়ে দেখবেন বেশি না কম। নাসিরউদ্দিন শিফাশাল্লাহ বাবার উরুজ যখন শুরু হইব তখন যাইবেন, গিয়ে দেখবেন বেশি না কম। কথা কন না। মনে রাখবেন, এরা এ দেশে এসেছে বাতিলকে স্তব্ধ করে দিয়ে হক প্রতিষ্ঠিত করার জন্য। এদের মাজার, এদের উফাত দিবস উপলক্ষ করে যারা এই সমস্ত খারাপ কার্যকলাপ করে এর জবাবদিহিতা মাজার কমিটিকে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? শাহ সুলাইমান সৈয়দ ফতে গাজী বাবা, উনি আল্লাহর একজন মহান ওলি। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল্লাহ বাবা যান, উনি আল্লাহর একজন মহান ওলি এবং আওলাদি রাসূল। উনারকে উদ্দেশ্য করে, উনার উরুস উপলক্ষে কইরা একদল মানুষ ব্যবসাকে চাঙ্গা করতেছে। ইচ্ছা করলে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল্লাহ বাবার মাজারে বিজ্ঞ বিজ্ঞ সুন্নি আলেম ওলামা দিয়া কেসে যে টাকা উঠে, 1 মাসের টাকা দিয়া 10 দিন তাফসিরুল কোরআন মাহফিল করতে পারে। এই কতক্ষণ ঠিক কিনা? হুজুর পারেনি? মানে 1 মাসের ভিতরে কেসের ভিতরে যে পাবলিক টাকা দেয়, কবরস্থানে বাসা যে ছিটকায় টাকা ফালা, এই টাকা দিয়া 3 দিন ব্যাপী একাধারে সুন্নি জামাতের বড় বড় স্টার বক্তা আছে, তাদের দিয়া মাহফিল করাইতে পারে, কিন্তু তারা মাহফিল করায় না। এই মাজারের পাশে বিড়ি আইসান আছে, তারা নিষেধ করে না। কথা বলে না কেন? মাজারের দায়িত্বশীল যারা আছে তারা যদি নিষেধ করে, সাবধান, এরিয়ার ভিতরে কোনো বাউল গান চলবে না, মাজারের এরিয়ার ভিতরে কোনো মহিলা নাচতে পারবে না। বলেন, তারা ঢোকার মতো কোনো ক্ষমতা আছে? আছে? কোনো ক্ষমতা নেই। এর জন্য তাদেরকে পুঁজি বানায় একদল মানুষ ফ্যাট মোটা করতেছে, তারা বিল্ডিং বানাইতেছে, সম্পদ কিনতেছে। 1 ফাটি 1 মাস বুক করে, আরেক ফাটি আরেক মাস বুক করে। কথা কন না? এরা মাজারটারে ভাগাভাগি করলেছে, তুই খাবি 6 মাস, আমি খাবো 6 মাস। মনে করবেন মাজারের টাকা খাওয়া, মসজিদের টাকা খাওয়া, এগুলির টাকা না, এগুলি আগুন। এগুলি কি? মাজারের কেসে টাকা দেওয়ার দরকার নাই। কথা কন না? মাজারের ভিতরে যিনি ঘুমাইতেছে ওনার কি টাকার দরকার আছে? মাজারের পাশে যদি কোনো নির্মাণাধীন কাজ থাকে, যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, অথবা উজুখানার কাজ চলছে, অথবা আশপাশের পরিবেশটা অসৌন্দর্য, আপনি টাকা দিয়ে সুন্দর করতে পারেন। মসজিদ নির্মাণাধীন থাকলে মসজিদে টাকা দিবেন, মাদ্রাসা চললে মাদ্রাসার কেসে টাকা দিবেন। মাজারের কেসে টাকা দেওয়ার প্রয়োজন নাই, কারণ মাজারে যিনি ঘুমাইতেছে ওনার অর্থের কোনো প্রয়োজন নাই। এই কেসের টাকা দিয়া কিছু নাপাক মানুষ তারা ব্যবসা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা সব বক্তা কইতো না। অনুরোধ জানাচ্ছি, আমি যেই কথাটা বোঝানোর জন্য বলছি, ভাই, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত কি? শুরু হয়ে গেছে। নবীজি বলছেন গায়ক গায়িকা বেশি হয়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, মানুষের লজ্জা কমে যাবে। এখন সমাজে দেখেন লজ্জা শরম কম। আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের একটা কি অংশীদার। মনে রাখবেন, এখন বর্তমান সময়ে হায়া লজ্জা কি হয়ে গেছে? কমে গেছে। নাই হায়া নাই, লজ্জা নাই। ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাই একসাথে বৈশা ডংডাং করতেছে, ডংডাং দেখতেছে। বাবাজি যারা আছেন মনোযোগ দিয়ে কিছু কথা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এসেছি কিছু কথা বলার জন্য, আপনারা এসেছেন কিছু কথা শোনার জন্য। প্রত্যেকদিন ওয়াজ মাহফিল হয়, গতকালকেও নওগাঁ হয়েছে, আর অনেক জায়গায় হয়েছে। আজকেও আপনাদের আশেপাশে অনেকগুলো মাহফিল চলছে, প্রতিদিন মাহফিল হচ্ছে, প্রতিদিন বক্তারা আইসা আপনাদের কাছ থেকে মোটা অঙ্কে হাদিয়া নিয়ে যাচ্ছে। আপনারা কি পাইতেছেন? পাবলিকের কোন চেঞ্জ, পাবলিক কোনো পরিবর্তন হয় না। তার কারণ কি?
আমাকে দাওয়াত দিলেন, আমি এলাকার ভিতরে পা দিয়ে চিন্তা করি, আমি যদি সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দেই, যদি কমিটির ভিতর সুদখোর থাকে সামনে বছর কইতো না যে রায়পুরে দাওয়াত দেয়। আমি চিন্তা করি যদি বেনামাজির বিরুদ্ধে ফতোয়া দেই, বেনামাজি তো অনেকে আছে, হ্যাঁ প্রথম থেকে আন্দোলন করব। গতবার যে হুজুর টানছিলে এই হুজুরটার আমি কিন্তু সাদা দিতাম না, কথা বল না। এলাকার ভিতরে গাঞ্জুটি আছে, আসেনি? গাঞ্জাটা না আসেনি? গাঞ্জা টান্দা শীত আসেনি? টান দিয়া পুরা বিষাউরা। এখন মুফতি সাহেব হুজুর এত পড়াশোনা করে যদি গাঞ্জার বিরুদ্ধে ফতোয়া দেয়, তখন গাঞ্জুটি সবে কইব এই রাস্তা দিয়ে থাকবে, এই বক্তা যাতে নাই তারে, কথা বল না। এখন আমি বক্তা চিন্তা করি পাবলিক যেমনে আমিও এমনে, এই কথা বল না। পাবলিক যেই দিকে আমিও কি সেই দিকে। ওয়াজ দিয়া পরিবর্তন হইলে মসজিদের খতিব সাহেবের ওয়াজই যথেষ্ট, কথা বলে না কেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য ইমাম, উনি আলেম, উনি কি আলেম, যোগ্য ইমাম, মসজিদের ইমাম দিয়ে যথেষ্ট। আর আমি আপনাকে বলছি 1 লক্ষ 1.5 লক্ষ 50,000 40,000 টাকা দিয়া বক্তা দিয়ে ওয়াজ করা কোনো ফায়দা নাই। এই টাকাগুলো দিয়ে কি করবেন? এলাকার ভিতরে দরিদ্র মানুষ আছে, 1 মাসের ভিতরে নয় 6 মাসের ভিতরে গরুর গোশতের কেজি 800 টাকা এই কারণে খাইতে পারে না। আপনি ওয়াজ মাহফিলের টাকাগুলো দিয়া গরু একটা কিনা বন্টন করে দিবেন। ওয়াজ মাহফিল পরে যেই পরিমাণ সব হইতো তার চাইতে কোটি গুণে বেশি ফায়দা হবে যদি ফকির মিসকিন অসহায় মানুষের কাছে খাবার পৌঁছায় দিতে পারেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই শীতের মৌসুমে এত মাহফিলের দরকার কি? এমনি এত মাহফিল করে কি করবেন আপনি? আপনার ঘরের পাশে একটা ফ্যামিলি খাবার খাইতে পারে না, আছে না নাকি? আপনার ঘরের পাশে একটা ফ্যামিলি অর্থের জন্য মেয়ের বিবাহের ব্যবস্থা করতে পারে না, আছে কিনা? অর্থের জন্য চিকিৎসা করতে পারে না, অর্থের জন্য তার সন্তানকে মাদ্রাসার কিতাব কিনে দিতে পারে না, অর্থের জন্য ভালো কোনো খাবার জোগাইতে পারে না। আপনি টাকাগুলো উঠাইয়া আপনি সমাজে বিলীন করে দেন, সব বেশি হবে। কি হবে? বেশি হবে। আস্তে আস্তে করে ওয়াজ মাহফিল বন্ধ করে দেন। এত ওয়াজ মাহফিল করে কি করবে? আপনারা মাইন্ড করতেছেন? রাগ করতেছেন না? আপনি কইবেন এমন বেতেল্লা বক্তা দল পাইছি না। বাজান কথা সত্যি না মিথ্যা? এলাকার ভিতরে এমন ফ্যামিলি আছে টাকার জন্য মেয়ের বিবাহের ব্যবস্থা করতে পারে না, আসেনি? আসেনি? আপনি 1 লক্ষ টাকা মাহফিলের জন্য উড়াইছেন, আমারে অনেক টাকা হাতিয়া দিবেন। এই টাকাগুলো দিয়া যদি একটা বিবাহের ব্যবস্থা করতেন, হজের সব মিলত। আপনারা মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? আপনারা মাইন্ড করেন কেন? কারণ রাগ করলে আমার মতো বক্তা যারা আছে হেরা রাগ করবো, কথা কন না? কারণ আমি তো বক্তাদের বাদ মারার একটা চিন্তা করতেছি। আমি গতকালকেও আখরাতে বলছি, গতকালকে আখরা 6 ঘরে মাহফিল ছিল। আপনারা এখানে যারা আছেন তার চাইতে 4 গুণ বেশি মানুষ। আমি ডাইরেক্টলি বলছি মাহফিল করা বন্ধ করে দেন। মাহফিল দেওয়া সুন্নিয়ত টিকবে না। যদি পারেন মাদ্রাসা করেন। কি করেন? মাদ্রাসা করেন। ইমামদেরকে সম্মান করেন, ইমামের বেতন বাড়ান, ইমাম সাহেবের দিকে মনোযোগ বেশি দেন। তাহলে ইমাম এলাকায় সময় বেশি দিবে, মুসল্লির দিকে সময় বেশি দিবে, এলাকা পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? ধরেন যেই কোনো এলাকার ইমাম, আপনার এলাকার ইমামের কথা বলছি না, আমি নিজেও এক জায়গায় মাদ্রাসা চালাই, আমি একটা মাদ্রাসা চালাই, এক জায়গায় আমি জুমা পড়াই, নিজেও আমি খতিব। আমি আমাকে দিয়ে বলছি, ধরেন আপনার ইমাম সাহেবের বেতন মোটামুটি ভাবে 7-8-9 হাজার টাকা আছে। আপনি তারে যদি 16 থেকে 17 হাজার টাকা বেতন দেন, বলবেন হুজুর আপনার বেতন দিব বাড়ায়, আপনি আমার এলাকার সমস্ত বাচ্চাদেরকে ভালো করে কোরআনটা শিক্ষা দিবেন এবং আকীদার কথাগুলো শিক্ষা দিবেন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত হইল মুসল্লিদেরকে সময় দিবেন। এইভাবে যদি বেতন বাড়ায়া ইমামের সময়টা একটু বাড়িয়ে দেন, আশা করি এলাকার মানুষগুলো আস্তে আস্তে করে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অনেক জায়গায় ইমাম সাহেবগণ অবহেলিত। আরে বক্তা দাওয়াত দিয়ে আনছে, 40,000 টাকা হাতিয়া নিয়ে গেল,
মাত্র 2-2.5 ঘন্টা বক্তব্য দিয়া 50,000 টাকা আমি আমির হোসেন রায়পুরীকে দিয়ে দিলেন। কিন্তু একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিম, আপনি যেই দিন থেকে মাহফিলের জন্য পরিশ্রম করতে শুরু করলেন, ইমাম সাহেব আপনার পিছনে পিছনে সময় দিল, লাস্টে দেখা যায় মাহফিলের শেষে ইমাম সাহেবকে 1000 টাকা দিতে আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজ কিভাবে চেঞ্জ হবে, পরিবর্তন হবে? মাহফিল কমিটি ইমামকে, খতিবকে 1000 টাকা বাড়ায় দিতে কষ্ট হয়। কয় কি হুজুর আপনি তো আমরা নিজের মানুষ হই। কথা কন না? কাজী সাহেব বিবাহ লেখে, ইমাম সাহেব যদি বিবাহ না পড়া তাহলে এই বিবাহ বৈধ হবে মুহাম্মাদি শরামতি যতক্ষণ পর্যন্ত না বলবে, খুতবা যতক্ষণ পর্যন্ত না হবে, হালাল ভাবে বৈধ হবে। 1000 কাজী দিয়ে যদি রেজিস্ট্রি করান বিয়া হবে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বিবাহ না পড়াবে ততক্ষণ পর্যন্ত বিবাহ বৈধ হবে। কাজী সাহেবকে দিলেন 8000, 5000, 6000 টাকা, আর ইমাম সাহেবরে 500 টাকা একটা নোট দিয়া হুজুর টাকার ভিতরে বরকত আছে। কথা কন না? একজনে 500 টাকার নোট দেয়, আরেকজনে ফিরে মোট দেয় না। আমরার হুজুরে কি কয়, আমরার হুজুরে 500 টাকার ভিতরে বরকত আছে। তো 500 টাকা এত বরকত 500 টাকার ভিতরে, তো 500 টাকা কাজী সাহেবকে দেন, আর কাজী সাহেবের 5000 টাকা, যেহেতু বরকত নাই 5000 টাকা হুজুরে দেন। এই কথা কোন ঠিক না? এত বরকত 500 টাকার ভিতরে আপনি বুঝলেন, এই 500 টাকা কাজী সাহেবকে দেন। কথা কোন না? বাজানো সুবিধা আছে আমার বাজানে কি কর নাই যে বরকত হিসাবটা করতেছে আর কি। একজনের ছেলে তাহে ইটালি, হুজুর টাকার ভিতরে কি বরকত, কেমনে চলে? হুজুরের বেতন কিন্তু 10,000, তার ছেলে মাসে 1 লাখ। তো হুজুরের টেহার ভিতরে 10,000 টাকার বরকত আছে, তোমার ছেলে যে 1 লাখ পারে 1 লাখ টাকা হুজুরে দাও, আর বরকতে 10,000 তুমি লিয়ে যাও না। কথা কন না? কথা কি যুক্তির বাইরে বলছে? এত বরকত বরকত করে না, টাকা না দিলে বরকত আসবে কোথায়? দোকানদারে টাকা দিলে সাবান দিব, দোকানদারে টাকা দিলে চাউল দিব, দোকানদারে বরকত অবশ্যই আছে। বরকত না থাকলে এত অল্প টাকা দিয়া কিভাবে আমরা চলি? কথা বলেন ঠিক কিনা? বরকতটা কিভাবে হয়? ইমাম সাহেবের পরিবারে বালা মুসিবত, রোগ বেমার কম হয়। কথা কন না? আর কেশিয়ার সেক্রেটারি পরিবারে একটার পর একটা খালি লাগিয়ে থাকে। কথা কন না? আমি মিথ্যা বলছি? আমি একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে আছে আমার এলাকায়। আমার অঞ্চলে যে মসজিদ আছে, এই মসজিদের সেক্রেটারি আমি, ইমাম সাহেবের বেতন দিয়ে। তো ভাইজান, অনুরোধ জানাচ্ছি আপনারা ইমামের দিকে মনোযোগ দিবেন। আপনারা কি মাইন্ড করছেন? মাইন্ড করেন না ভাই। আমি আপনাদের পরিবর্তনের আশায় বলছি। আসুন আমি আমার তেলাওয়াত কিতায়াতের ভিতরে কিছু কথা বলি। আসুন সবাই সম্মিলিতভাবে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আনে আখিরে নবী মুহাম্মাদ জাহিরে বাতেনে নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক দেই পা 2 টাকায় দিলে যুবক, আমি আমির হোসেন নাই পরে যদি সময় পাইতাম এলাকার প্রত্যেকটা যুবকের পা ধরতাম, হাত ধরতাম আর বলতাম বাবাজি
আজকে অন্তত পক্ষে দূরে তুমি সময় দিবা না। দাও দাও মাহফিলের দিকে চলে আসো ও ইমানদার মুসলমান বাবা। আজকে যে আমরা প্রোগ্রাম করলাম মোটামুটি ভাবে হইল 1 লক্ষ টাকার মতো ব্যয় হবে রে যুবক। কমিটির বাবাজিদেরকে জিজ্ঞাসা করবেন মাহফিলটা কিবারে শেষ পর্যন্ত গুছাইতে যায় আপনাদের কত টাকা খরচ হয়েছে। এরা মোটামুটি একটা ফান্ড আপনাকে শুনে দিবে। 11 মাস পর পর এক জায়গায় এলাকার ভিতরে সুন্নি মহাসম্মেলন করবেন। এই করাটা কিন্তু ফরজের ভিতরে পড়ে না। ইমানদার মুসলমান যুবক আপনার পীরের দরবারে উরুস মুবারক করবেন। উরুস মুবারক করা কিন্তু ফরজের ভিতরে পড়ে না, সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদার ভিতরে পড়ে না। যদি 11 মাস পর পর বাবা কোরআন তাফসীর মাহফিলের ব্যবস্থা করতে পারেন, সুন্নি মহাসম্মেলন করতে পারেন, আপনার আমলনামায় অসংখ্য গণিত সওয়াব হবে, কবরবাসীরা নাজাত পাবে। কিন্তু রে বাবা যদি ছেড়ে দেন না করেন কোনো জবাবদিহিতা নাই, কোনো জবাব আল্লাহর দরবারে দিতে হবে না। ইমানদার মুসলমান বাবা গো, কিন্তু আমাদের মধ্যে আমরা অনেক বাবাজিরা, অনেক বন্ধুর, অনেক দুস্তরা মাহফিল সাজাইতে যাইয়া, মাহফিলের চাঁদা কালেকশন করতে যাইয়া, উরুস মোবারক করতে যাইয়া, আল্লাহর ওলিদের দরবার জিয়ারত করতে যাইয়া গতকালকে অনেকে ফজরের নামাজ পড়ি নাই, গতকালকে অনেকে জোহরের নামাজ পড়েন নাই, গতকালকে অনেকে আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে এসেছেন বাবা। আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে এসেছেন। আল্লাহর কসম করে বলে রে যুবক, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আমির হোসেন নাই পড়ি যে ময়দানে দাঁড়ায় যাব, আজকে আমার মাথার উপরে পাগড়ি লাগানো আছে রে বাবা, আমার মুখে দাঁড়িয়ে আছে রে বাবা, আমার গায়ের ভিতরে সুন্দর পোশাক লাগানো আছে। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, মুরব্বিনে কেরাম, আমার পিতৃতুল্য বাবারা এখানে বসে আছেন। যোগ্য একজন ইমাম আমার ডান পাশে বসে বাবা, তার মাথায় পাগড়ি থাকবে না, তার গায়ের ভিতরে পোশাক থাকবে না। বলবেন হুজুর বলেন কি, এমন একটা ময়দান হবে রে বাবা, যেই ময়দানের নাম হলো হাসরের মাঠ। হাসর ময়দানের ভিতরে আমি রায়পুরের গায়ে জুব্বা থাকবে না, গেঞ্জি থাকবে না, পায়জামা থাকবে না, আমি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকব, আপনি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবেন, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে রে বাবা। আমার মা, আপনার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলি রে, একটা মাছের কাঠি, মেসের কাঠি বাড়ি দিলে যেই কাঠি দিয়া আগুন জ্বলে, একটা মেসের কাঠি যেই পরিমাণ লম্বা, তার চাইতার নিকটে সূর্যটা চলে আসবে রে বাবা। সূর্যের আলো এত চাপ মারবে, সূর্য থেকে এত পাওয়ারফুল আলো দিবে রে বাবা, হাসর ময়দানে একবারে কাছাকাছি সূর্যটা চলে আসবে রে বাবা। আগুন জ্বালাইয়া আগুনের কাছে দাঁড়িয়ে থাকলে যেমন শরীরটা ঘেমে যায়, আগুনটার ভিতরে হাত দিলে যেমন চামড়াটা পড়ে যায়, চামড়াটা উঠে যায়, এ যুবক ভাইরা তৈলগুলি শোল থেকে বাহির হইতে থাকে। ইমানদার মুসলমান বাবা গো, ও উত্তর বিশাওরার বাবা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আমি আপনাকে আঘাত করার জন্য না, আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য না, আমি বলতেছি শুধু আপনাকে পরিবর্তনের জন্য। হাসর ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে এমন ভাবে সূর্যের তাপ মারব,
চাউল দিয়া চুলার উপরে যখন বসাই চাউলটা যখন সিদ্ধ হয়ে যায় পানিটা আটার মতো হয়ে যায় রে বাবা দেখবেন বক বক করে ডান দিকে বাম দিকে পানিগুলো ছিটকে পড়তে থাকে হাসর ময়দানে সূর্য যখন তাপ মারবে অধিকাংশ মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে শুরু করবে বাতের মার যেমন পাতিলের ভিতর থেকে ডান দিকে পড়ে বাম দিকে পড়ে সামনে পড়ে পিছনে পড়ে ইমানদার মুসলমান বাবা অধিকাংশ মানুষের মাথার মগজ টকবক করতে শুরু করবে মোমের মতো গলতে শুরু করবে রে এমন একটা চাপ মারবে রে বাবা এমন একটা ধাক্কা মারবে কেউ নাই ওই ময়দানে বিশাল মানুষ থাকবে ওই ময়দানের ভিতরে উলিপুরের মানুষ থাকবে রে বাবা ওই ময়দানের ভিতরে আমার নরসিংদী জেলার মানুষ থাকবে ওই ময়দানের ভিতরে কোটি 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 মানুষ না গোটা পৃথিবীর মানুষগুলো দাঁড়ায় থাকবে আল্লাহর কসম কইরা বলে যুবক ওই ময়দানের ভিতরে একটা মানুষের গায়ে কোনো জামা থাকবে না সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে বেঈমানের গোষ্ঠী হে বেনামাজের গোষ্ঠী হে মুনাফিকের গোষ্ঠী ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও ইমানদারের কাজ থেকে আলাদা হয়ে যাও বেনামাজের দল নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যা সুদখোর ঘুষখোর ইমানদারের কাছ থেকে আলাদা হয়ে যা আজকে আমরা ময়দানে একসাথে বসেছি সুদখোর ঘুষখোর নামাজি বেনামাজি অসুবিধা কষ্ট দিতেছে আপনাদের কিছুক্ষণ চলবো নি বলেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ সাথী নাই রে বাতি নাই রে যেই দেশে একা একা কেমনে থাকবা সেই দেশে বলো আল্লাহ সাল্লে জোরে যুবক বাবা চলে আসো বাবা আসো ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আজরাইল আসে বাজার দাঁড়ায়া কোন দিন জানি কারে নিবে তুলিয়া বলো আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো ওয়ালা আলি হে উত্তর বিশৌরের বাবা তুই আমার ভাই তুই আমার দিনী বাইরে আমি তোকে কষ্ট দেওয়ার জন্য বলি না আমি আমির হোসেন রায়পুরে কাকে গালি দিতে আসি নাই রে বাবা একজন মানুষ যদি না বুঝে একবার দুইবার তিনবার তার পিছে আমি সময় দিব যতক্ষণ পর্যন্ত লোকটা না বুঝবে রে বাবা ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে দায়িত্ব হলো তার পিছে সময় দেওয়া একজন মানুষ পাগলামি করে ধর্ম বোঝে না আমি তাকে ধর্ম বোঝানোর চেষ্টা করি একজন মানুষ গালি দিবে আলেমকে সে বোঝে
বোঝে নাই, সেই যদি বুঝতো আলেমকে গালি দিত না, সেই যদি বুঝতো নামাজ কাজা করতো না, সে পাগল। আমি বুঝদার হিসাবে আমার দায়িত্ব হলো তাকে সময় দেওয়া, তার পিছনে আমাকে সময় ব্যয় করা। ইমানদার মুসলমান বাবারে, দুনিয়াতে যারা যেইভাবে চলার দরকার সেইভাবে তুমি চলতে পারবা। একটা সমাজের ভিতরে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, চোর আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, বদমাশ আছে, ভালো মন্দ মিলে একটা সমাজ। কিন্তু রে বাবা, জমিনটার উপরে দাঁড়ায়া সবাই মিলেমিশে চলতেছে রে বাবা, কোনো বাধা নাই, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। কিন্তু জানি আর হাসর ময়দানে আল্লাহ বলবে, সুদখোরের দল আলাদা হয়ে যা মুমিন বান্দা থেকে, এই বেনামাজির দল আলাদা হয়ে যা আমার পাগল বান্দা বান্দি থেকে, এই বদকারের দল আলাদা হয়ে যা আমার ঈমানওয়ালা বান্দা বান্দির কাছ থেকে, দূর হয়ে যা, আলাদা হয়ে যা। আমার আল্লাহ যখন ঘোষণা দিবে, আমি জানি আমি বেনামাজি সরতে চাইব না, আমি জানি আমি অপরাধী আমি সরতে চাইব না, আমি জানি আমি কোনো ভালো কাজ করি নাই আমি সরতে চাইব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাকে অর্ডার দিবে, পা আস্তে আস্তে করে সামনের দিকে যাইতে শুরু করবে। ইমানদার মুসলমান বাবা গো, মাহফিল সাজাইলেন ভালো, মাহফিলে আসলেন ভালো, মাহফিলে চাঁদা দিলেন ভালো, কিন্তু না সাজাইলে কোনো জবাব নাই, চাঁদা না দিলে কোনো জবাব নাই, না আসলে কোনো জবাব নাই। হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার মাদ্রাসার মোনানি ক্লাসে আমি দেখেছি আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা 40টা হাদিস মুখস্থ করে ফেলেছে। 40টা হাদিসের ভিতরে বাচ্চারা একটা হাদিস দেখি বারবার বারবার পড়ে রে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি আমির হোসেন রায়পুরি হুজুর কথা না, কথা না, মসজিদের খতিব সাহেব হুজুরের কথা না রে, এই মুরব্বি আব্বুদের কথা না, মাহফিল কমিটির কথা না, একটু আওয়াজ দিয়া বলেন আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়া যে কথা বাহির হয় কথাগুলি সত্য না মিথ্যা? আমি আমির হোসেন রায়পুরীর স্বার্থের জন্য বয়ানে দেখছি দিক দিতে পারি, অধিকাংশ বক্তা পাবলিককে খুশি করার জন্য মনে যা চাই তাই বলে, অধিকাংশ ওয়াজ করিয়া ফজরের নামাজ পড়ে না, অধিকাংশ ওয়াজ করতে আসে মাগরিব নাই এশা নাই, আসেনি? আমি নিজে বলি আমি পড়ি না, আমারে দিয়ে ওয়াজ করে লাভ কি? আমি নিজেই যদি আসেন নামাজ না পড়লাম আমি বয়ান করব কি? এজন্য দেখবেন 90% মাহফিলের ভিতরে আমার মতো বক্তা নামে তক্তারা নামাজের ওয়াজ করে না। এই যেরকম ঠিক কি না? 90% মাহফিলে নামাজের ওয়াজ নাই, কারণ বক্তা সেই জানে, সেই নিজেই বক্তার নামাজ পড়ে না, কেমনে নামাজের কথা বলবে? কথা বলেন ঠিক না বেঠি? আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দয়াল। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, এই দিকে কারো চিন্তা
চিন্তা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমানদারি বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমানদারি বন্ধ হবে বাহাদুরি, সব ছাড়িয়া যাবে বাবা, সব ছাড়িয়া যাবে বাবা, পরে রবে একলাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফোড়াইল, দমে দমে দম ফোড়াইল, এই দিকে কারো চিন্তা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমি আমির হোসেন রায়পুরে আপনাকে খুশি করার জন্য বানাইয়া বানাইয়া কথা বলতে পারি। হ্যাঁ যুবক, আমি আমির হোসেন রায়পুরে মিথ্যার সাথে যুক্ত, আমি আমির হোসেন রায়পুরের জবান নাপাকের সাথে যুক্ত, আমি আমির হোসেন রায়পুরের হাত নাপাকের সাথে যুক্ত, আমি আমির হোসেন রায়পুরের ওয়াল বডি গুনার সাথে যুক্ত। কিন্তু আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত গুনাহ থেকে মুক্ত, সমস্ত পাপাচার থেকে মুক্ত। আমার নবী দুনিয়াতে আসা পর থেকে উফাত মুবারক পর্যন্ত কোনদিন ইচ্ছাকৃতভাবে পবিত্র জবান মুবারক খুলে নাই। ওই নবীর পবিত্র জবান মুবারক দিয়া বলে, ও উত্তর বিশাওয়ার মানুষ, মাহফিল যারা সাজাইছো শুইনা নাও, ও নওগাঁর বাবারা, বাখরখানের বাবারা, অত্র অঞ্চলের বাবারা, দে পা দুইটা গায়া দে, যদি পাইতাম তোর পায়ে দই আমি জিব্বা লাগাইয়া চুমাইতাম। এ যুবক ভাই, যুবক ভাই, আমার নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, প্যারা দুস্ত বলে, এই বিশাল রাস্তার পাড়ার মানুষ, হাসর ময়দানে সবাই যখন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবা, মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে তুমি কি দিয়া কোন অক্ত খাবার খায় না এই কথা জিজ্ঞাসা করবে না, তুমি কোন পার্টির লোক এই কথা জিজ্ঞাসা করবে না, তুমি আওয়ামী লীগ না এমপি না জামাত এই কথা জিজ্ঞাসা করবে না, তুমি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া এই কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক ভাইরে, হাসর ময়দানে কঠিন থেকে কঠিন মুসিবতের সময়, হে জীবন, ও জীবন, তোমারে প্রশ্ন করি, তুমি কতদিন জীবন? বলবে বেশি দিন না, আর কয়েকটা দিন বাকি। যাদের বয়স 40 হয়ে গেছে, বাঁচলে না হয় আর 20টা বছর বাঁচবেন, তারপর 40-এর পরে আর কোনো দেহের ভিতরে শান্তি পাওয়া যায় না। যাদের বয়স 50 হয়ে গেছে, বাঁচলে না হয় আর 5 থেকে 7 বছর বাঁচবেন, বাঁচলেও দেহের ভিতরে কোনো শান্তি মেলে না। হাত ব্যথা করে, পা ব্যথা করে, গিরাই গিরাই ব্যথা করে, মাজা ব্যথা করে,
করে, ডায়াবেটিস হয়ে গেছে, কোনো শান্তি নাই, মাঝে মাঝে এত ওষুধ খাইতে হয় বিদায় মুরব্বি কই আল্লাহ এত অশান্তি ভালো লাগে না, নিয়ে যাও। মুরব্বি তুমি এই কথা বললা, দুনিয়ায় থাকতেছিলাম অশান্তি, মইরা গেলে বুঝি পাইবা শান্তি না রে না, মৃত্যুর পরে ডবল অশান্তি কবরে শুরু হয়ে যাবে। অনেকে কয় আল্লাহ কষ্ট থেকে নিয়ে যায়, দুনিয়ার কষ্ট মাত্র শেষ, আরেকটা জিন্দেগির কষ্ট মাত্র শুরু। ওই দিন চিৎকার দিলে আর কোনো কাজ হবে না। এখন তুমি যদি ইচ্ছা করো গলায় রশি দিয়া নিজের জীবনটা নিজে তুমি দিতে পারার সুযোগ রয়েছে, এই কাজ করবেন না, হারাম। বিষ পান করলে মৃত্যুর কাছাকাছি আপনি চলে যেতে পারেন, বিষ খায়া মৃত্যুবরণ করা হারাম, নিজেকে নিজে শেষ করে দেওয়া হারাম, এই কাজ করবেন না। এই যুবক ভাই গলায় ফাঁসি লাগায়েন না। একটা মেয়ের কারণে কেন গলায় ফাঁসি দেন, একটা মেয়ের কারণে কেন বিষ খান, একটা মেয়ের কারণে কেন নিজের জীবনটাকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলেন। এমনিতে অবৈধ প্রেম করলেন সারাটা জিন্দেগি, আবার গলায় রশি লাগাইয়া মৃত্যুবরণ করলেন, বিষ ঢুকাইয়া মৃত্যুবরণ করলেন, আপনি কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। ইমানদার মুসলমান বাবারে হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। শুনিয়া রাখো বিশাউরার মুসলমান, শুনো, মাহফিলে আসলা কি আসলা না, জবাব আল্লাহ নিবে না। চাঁদা দিলা কি দিলা না, জবাব নিবে না। পীরের কাছে মুরিদ হয় না কি হয় না, জবাব নিবে না। ওরস মুবারকে গেলা কি গেলা না, জবাব নিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রায়পুরীর কাছ থেকে, তোমার কাছ থেকে, ইমাম সাহেব হুজুর কাছ থেকে, আপনাদের কাছ থেকে, রে বাবা আমার মার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবে। নামাজের হিসাব যারা মিলে যাবে সমস্ত হিসাব তারা মিলে যাবে, আর নামাজের হিসাবের ভিতরে যারা গন্ডগোল হয়ে যাবে সমস্ত হিসাব তারা গন্ডগোল হয়ে যাবে। যার মূল ঠিক থাকবে সব ঠিক হয়ে যাবে। মূল হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই কাদিরাই বায়াতেও নামাজ লাগবে, চিশতিয়া বায়াতেও নামাজ লাগবে, মুজাদ্দিদিয়া তরিকায় বায়াতেও নামাজ লাগবে, নকশবন্দিয়া যাও বায়াত নামাজ লাগবে, বিশ্বের জমিনে যে কোনো দরবারে যাও নামাজ লাগবে। কারণ পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ দরবার হলো মদিনাওয়ালার দরবার। একটু আওয়াজ দিয়ে বলেন, মদিনাওয়ালার দরবারে নামাজ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বিশাউরার বাবা, অন্য কোন আমল তুমি করলে করো, না করলে নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে তুমি আদায় করতে পারো, আমার আল্লাহ বলে, ও হাবিব বলে দেন, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে এই হাতের ভিতরে সমস্ত আমলনামাটা আমার আল্লাহ উঠায় দিবে। ডান হাতে তার আমলনামা চলে আসবে, ওই লোকটার আর পিশাব খুঁজতে হবে না, ওই লোকটার আর মসজিদ খুঁজতে হবে না, ওই লোকটার আর কাউকে খুঁজতে হবে না। ডান হাতে আমলনামা চলে আসা মানে জান্নাতের টিকে চলে আসা। এই জন্য বিশাউরার উত্তর পাড়ার যুবকদের পা 2 টাকা দেখা দে, যদি পারস 5 ওয়াক্ত নামাজ জিন্দেগির আমলনামার ভিতরে ফিট কর, ফিট কর। 1 লক্ষ টাকার বক্তা দিয়ে ওয়াজ করে লাভ কি? তুই নামাজ পড়স না, তোর বিবি পর্দায় থাকে না, এতে তোর লাভ নাই, এতে বক্তার লাভ, বক্তার পকেট গরম। হ্যাঁ গরম, বক্তার অ্যাকাউন্ট গরম। আমি তো বলছি তোর লস, তোর কি? কারণ 50,000 টাকা কামাইতে যে কতদিন লাগে আমি বক্তা জানি না।
মাইকের অপারেটরে জিজ্ঞাসা করেন 50,000 টাকা দলা করতে কয়দিন পরিশ্রম করতে হয়? কত ঘন্টা? 50 রাত পরিশ্রম করতে হবে। 50 রাত জাগ্রত থাকার পরে তার 50,000 টাকা হবে। হ্যাঁ যখন ঠিক কিনা? কথা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ যখন না? হাই হাই ভাইরাল রে ভাইরাল, খিমকে ভাইরাল। কি শুরু হয়েছে বাংলাদেশে? খিমকে কষ্ট হয়েছে আপনাদের? আমি একটু ব্যতিক্রম। এই কথা কই দিকা করাই ফুরি ওহাবি। তুই ওহাবির কি বুঝস? কথা বল না। আমি বাটফারের বিরুদ্ধে কথা বলে দিকে আমি বলি ওহাবি। আস্তাগফিরুল্লাহ। কত মাইর খাইছি, কতবার গাড়ি ভাঙছে। এই যে কিছুদিন আগে 6 তারিখ আমার গাড়ি ভাঙছে, আমি বলি ওহাবি। কিছুদিন আগে গাড়ি 6 তারিখে রাত 2:45টার সময় ফেসবুকে পোস্ট করলে কি হইল? যা হওয়ার হয়ে গেছে। কথা বল না। নতুন গাড়ি মানে বাম দিক থেকে এমন কূপ মারছে, হেফাজত করার মালিককে। এই কূপ যদি বাবা আমার শরীরে লাগতো, আমার গর্দান অর্ধেক চলে যেত। বড় লামদা দিয়ে কূপ দিছে। কেরা আমি মিলাদ কিয়াম করি, নবীর পক্ষে কথা বলি, আর তুই কস বেটা আমি ওহাবি। আমি ওহাবি না, আবর্জনার বিরুদ্ধে কথা বলি। যখন ঠিক কিনা? আমাদের মতো বক্তা নামে তক্তারা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ যখন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? রাগ করেন না আব্বা, কথাগুলি বাড়ি থেকে চিন্তা করবেন যে রাইফুরি কি কয়ে গেছে, চিন্তা করবেন। আর সাধুগিরি কইরও লাভ নাই, কারণ মানুষের ইনসাফ নাই। তো কি নাই? ইনসাফ এখন মানুষের কম। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো, জোরে কোন আমিন। এই তো আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ অনেক ভালো। আপনারা যারা এসেছেন এত মানুষের প্রয়োজনে, যারা আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ আছে, কথাগুলি অনেক মনোযোগ দিয়ে শুনছেন। এটাই তো কবুলিয়াতের একটা লক্ষণ, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যদি কথার দিকে মনোযোগ থাকে তাহলে এটা কবুলিয়াতের একটা লক্ষণ ভাই, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ঠিক আছে আল্লাহ রাসনা মুহাম্মদ বলো আলা আলে মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। ইমামদার মুসলমান যুবকদের পা 2 টাকা দেয় যুবক, আমি আপনাকে ধাক্কা মারতে আসি নাই, অন্তরে কষ্ট দিতে আসি নাই। আমি নামাজের কথা বলছি যুবক, নামাজের কথা বলছি। আপনি জানেননি মেশকাতের হাদিস, আমার নবীর দরবারে একজন অন্ধ সাহাবী চলে আসছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে বসা। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি হুজরা মুবারকের ভিতরে যাও, হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করো। আম্মা জান ডাক দেখো, নবী গো, যে সাহাবী আপনার দরবারে এসেছে, এই সাহাবী অনেক আগে পূর্বে কয়েকবার এসেছে। উনি তো চোখে দেখে না, উনি তো চোখ দিয়া কাউকে দেখে না, শুধু কান দিয়া কথাগুলো শ্রবণ করে। নবী আমার ডাক দিয়া কয়, আমার সাহাবী হয়তো চোখ দিয়া ভালো মন্দ দেখে না, আমার সাহাবী হয়তো চোখ দিয়া দুনিয়ার আলো দেখতে পারে না, দুনিয়ার আল্লাহ সৃষ্টি জগৎ দেখতে পারে না। তুমি আয়েশা তো তুমি তারে দেখতে পারো, উনি হয়তো দেখতে পারে না, তুমি তো তারে দেখতে পারো। এই জন্য তোমাকে বলছি পর্দা করার জন্য ভিতরে চলে যাও। অন্ধ সাহাবী আমার নবীর দরবারে আয়েশা
ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার মসজিদে এক রাকাত নামাজ পড়লি আপনার পবিত্র জবান মোবারক দিয়ে বলেছেন 50,000 রাকাতের সওয়াব মিলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক লাগার কারণে আপনার মসজিদে আমি যদি এক রাকাত নামাজ পড়ি, আপনি জবান মোবারক দিয়ে বললেন এখানে এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মায়ার নবীজি হযরতে বেলাল যখন আজান শুরু করে দেয় তখন আমার মন আর মানে না গো, আমার মন আর মানে না। বেলালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ তো মধু এত জাদু দান করেছে রে বাবা। এই ইমানদার মুসলমান যুবক, অনেক আব্বুজিরা অনেক বন্ধুরা বলে হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? এই কথা বাবা বলবেন না, এই ধারণা করা ভুল। কারণ ঈমান যদি থাকতো রে, ঈমান যদি মজবুত থাকতো রে, আজান শোনার পরে তুমি চা হোস্টেলে বসতে পারতা না। এ সাপুরিয়া যখন বিন বাজাইতে শুরু করে, বিষাক্ত সাপ গর্তের যত নিচে থাকুক না কেন, বিষাক্ত সাপের কাছে যখন বিনের আওয়াজটা পৌঁছায়, সাপ গর্তের ভিতর থেকে চলে আসে। সামনে মানুষ দাঁড়ানো, উনি আর ভয় পায় না, কারণ বিনের বাঁশির আওয়াজ তাকে পাগল করে দিয়েছে। শত্রুকে ভয় পায় না, আর অন্য কাউকে ভয় পায় না। উনি গর্ত থেকে বাহির হইলে তাকে মেরে ফেলবে, এই চিন্তা কেন করে না। এই ইমানদার মুসলমান যুবক 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 করে, সাপুরিয়া যখন বিন বাজাইতে শুরু করে, বিষাক্ত সাপের বাড়ি যত দূরে হোক না কেন রে, সাপ এখানে এসে উপস্থিত হয়। ইমানদার মুসলমান বাবা গো, ও উত্তর বিশাওরার যুবক, তুমি যে বলো নিজে কি ইমানদার দাবি কর, নবীর পাগল দাবি কর, তোমার অন্তরে যদি নবীর মহব্বত থাকতো রে, তোমার অন্তরে যদি আল্লাহ রাসূলের প্রেম থাকতো রে, যখন মুয়াজ্জিন ডাক দিচ্ছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলতেছে হাইয়া আলাস সালাত, এসো সালাতের দিকে, তুমি যদি ঈমানদার হইতা রে, আল্লাহ সবচাইতে বড়। এই আওয়াজটা শুনিয়া খেলার মাঠে থাকতা না, দোকানে বসতা না, রাস্তাঘাটে বসতা না, দৌড়াইয়া মসজিদের দিকে চলে আসতা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য এই কথা বলি, ইমামকে বুঝতে দেন না হুজুর, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আমি বলবো যে ঈমানের স্পিড দ্বারা আজান শোনার পরে খেলা বন্ধ হয় না রে, ফেসবুক বন্ধ হয় না, ফ্রি ফায়ার বন্ধ হয় না, চা হোস্টেল বন্ধ হয় না, রঙ্গ তামাশা বন্ধ হয় না। এই ঈমানের স্পিড দিয়া রে জাহান্নামের আগুন নিবানো যাবে না। নবী আমার ডাক দিয়া কয় আসা হুজরা মুবারকের ভিতরে ঢুকে দাও, তুমি হয়তো তারে দেখো না, এই সাহাবী তো তোমারে দেখে। পাগলা ডাক দিয়া কই নবী গো, হযরতে বেলাল যখন কণ্ঠ দিয়া আযান দিতে শুরু করে, আযানের ধ্বনি শোনার পরে আমার মনের ভিতরে মনে একটা অস্থিরতা শুরু হয়, আমার পুরোটা শরীরে কম্পন শুরু হয়ে যায়। আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় চাহিদা, আমি আপনার পিছনে পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ব। কিন্তু আমার মনে ইচ্ছা থাকলে কি হবে? এমন কোন মানুষ না আমারে হাত ধইরা ধইরা মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, এমন কোন আওলাদ না আমি তার পিছন পিছন ধইরা মসজিদে চলে আসব। নবী আমার ডাক দিয়া কই উম্মত
আমার নবী কি বলে রে, আমার নবী সাহাবাই কেরামের সামনে কি ওয়াজ করতেছি। ডাক দিয়া কই পাগলা, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, আসার মতো জামাত ত্যাগ করা যাবে না। আমি নবী তোমারে ইজাজত দিলাম, আমি নবীর মসজিদ থেকে রে, মসজিদের পিলার থেকে তোমার বাড়ির পিলার পর্যন্ত প্রত্যেকটা রশি টানাও। আজান যখন শুরু হইবে জামাত ত্যাগ করা যাবে না, রশিটার মধ্যে তৈরা তৈরা তোমাকে মসজিদে আইসা জামাতে নামাজ পড়তে হবে। ঠিক কাঁদে বলেন আল্লাহু আকবার। হে যুবক, এই মাসআলা থেকে হাদিস থেকে কি বুঝলেন? জামাত ত্যাগ করা যাবে না, নামাজ সারা যাবে, নামাজ ছেড়ে দিয়ে আশিক রাসূল হওয়া যায় না। বলতে পারবেন কোনো কাজ হইতো না, কথা কন না, দাবি করতে পারেন এটা নকল, এটা আসল না। আপনি হয়তো ভাবতেছেন বড় দরবারে আমি মুরিদ হইছি, জান্নাতের টিকিট পাইলেছি। নো, বড় দরবারও লগিয়া দেখেন কান্তাছে, কথা কন না। নমুরিদা খোদা দাবি করছে ঠিক। এই মেয়েরা আপনাদের অসুবিধা দিতেছে, বাজান আপনাদের কষ্ট হইতেছে দেখছি নি বাজান, আস্তে আস্তে প্যান্ডেল ভরতেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আশা করি মোনাজাতের আগে পুরা প্যান্ডেল ভরে যাবে। জোরে কোন আমিন। কি কয় কেডা গো কোনায় গো হেই তোরা সিন্নি খাবে লাগে নাই, এক পোটলা সিন্নি কত হইবে? এটা 30 টা হইব সর্বোচ্চ। এই শীতের মধ্যে সিন্নি খাওয়ালে কি আইব? ধর মেয়েটা বলবো তো সিন্নি নাই এখানে, সিন্নি কি নাই? অন্ধ মানুষ, আল্লাহ ও আল্লাহ, ও ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আপনারা কি মাইন্ড করতেছেন? আমি কিন্তু আজকে আমলের উপরে কথা বলতেছি, সমস্যা নাই তো? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক। জোরে কোন আমিন। বাবাজি সত্য করে বলবেন, একদিন আমাদের সকলকে কবরে যেতে হবে কিনা বলেন? জোরে বলেন হবে কিনা? আচ্ছা, আপনারা বাংলা রিডিং পড়তে পারেননি? পারেননি? আচ্ছা, সিয়াসিতার কিতাবগুলো আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, আপনি পড়তে পারবেন না। বাংলা পারেননি? বাংলা রিডিং পড়তারেন তো? দেখে দেখে পড়তারেন না তো? হুজুর গাউসে পাক থেকে শুরু করে আপনাদের শাহ সুলাইমান ফতেগাজী পর্যন্ত প্রত্যেকটা ওলিদের জীবনী আছে। আপনি ওলিয়া উলিয়াদের জীবনী পড়বেন, যদি দেখেন ওলিয়া উলিয়াদের জীবনীতে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো 1 ওয়াক্ত নামাজ তারা পড়তো। এটা কোন নামাজ? এটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদের নামাজ। চিল্লাকুন সুবহানাল্লাহ। যদি দেখেন তারা নামাজ পড়ছে, তাহলে আপনার নামাজ লাগবে না, কথা কন না। এখন তো কিছু বাটপাড়া সিটার বাড়িছে, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? শয়তানের বড় শয়তান, কথা কন না। এই সমস্ত কথা কইয়া পাবলিকের মন এই ধর্ম থেকে দূরে নিছে, কথা কন ঠিক কিনা? মানুষ দিয়ে বলে মানুষ বানাও, আল্লাহ বলে কইতা হয়, আল্লাহ কইতা হয় তুই জানোস না, তোর কোরআন হাদিসের জ্ঞান নাই, এলাকা তুই জানোস না আল্লাহ কইতা হয়, কথা কন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান তার নাই, এই জন্য সেই জানেন আল্লাহ কইতা হয়, কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আছি প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে। চিল্লে কর আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে লাল মিয়া বয়াতির গান, মমতাজের গান, এই গান সেই গান ইসলামী মহাসম্মেলনে, সুন্নি মহাসম্মেলনে গেয়ে গেয়ে তারা সুন্নি জামাতকে প্রশ্নবিদ্ধ করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার মতো বক্তা নামে তক্তা আছে, স্টেজে গান গা, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘুষের লসে গুল্লা রয় কোন সরাই জারি রে,
ফাটগায়া দেশের সাপনায়া মোল্লারে চিল্লা কর নাউজুবিল্লাহ। এই কথা কোন আলেম বলতে পারে না, কারণ এই গান বাউলরা নির্মাণ করেছে উলামায়ে কেরামকে বিরক্তি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই গান যদি বক্তা নামে তক্তা কোন স্টেজে গায়, তাকে প্রশ্ন করবে না। এই বেটা শাহজালাল আলেম ছিল, শাহপুর আলেম ছিল, হুজুর কাউসার একটা মাদ্রাসার অধ্যক্ষ ছিল, তুই কারে কি কস? তুই বক্তা নামে তক্তা, তুই আলেম হতে পারিস না, এখান থেকে বাইরে হ। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত বন্ডামির কারণে সুন্নি জামাত আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। মুরগা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে, সেই না মুরগির রান খাও মোল্লা, কোন শরীয়ত যাইয়া রে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আসিনি এক জাতের গান গানি, আপনারা রাগ করতেছেন। আপনারাই তো তাদেরকে টাকা দিয়ে আনেন, সুযোগ দেন তাদেরকে। এদের কারণে সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ। এই মুরগা মুরগি ফরজ গোসল দেখি কোরআন হাদিসের কোন কথা? এই কথা বল, মুরগা মুরগি ফরজ গোসল করতে হবে? এটা হুজুর রাখতে বেলাগা বাউলটা গান বানাইছে। এই গান বক্তা স্টেজে গায়। আচ্ছা আপনি কো সুবহানাল্লাহ, এলেমহীন হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আপনার মনে মাইন্ড করতেছেন না? মাইন্ড করলে করেন, দাওয়াত দিলে দেন, না দিলেন অসুবিধা নেই। আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। আর আমি রায়পুরি এই কথা বলার কারণে যদি আমার মাঠ শেষ হয়ে যায়, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, হয়ে দাও রিজিকের মালিক কে? যারা বলেন না কে? আল্লাহ। আল্লাহু আকবার। বাজান রাগ করতেছেন নাকি? কষ্ট পাবেন না বাবা। এই মিয়া মুরগা মুরগি ফরজ গোসল দেখি কোরআন হাদিসের কথা? ফরজ গোসল করতেই হবে। আস্তাগফিরুল্লাহ। সারের হয় না মুসলমানি, কোন একটা গাবির হয় না বিয়া। কথা কোন? সারের মুসলমানি কোন গাবির বিয়া না থাকলে তো কোরআন হাদিস তাকে কই দিল আমার নবীজি। কথা কোন না? এইগুলি বানাইছে বাউলরা হুজুররা আক্রমণ করবার লাগে। কথা কোন? আপনারা মাইন্ড করতেছেন? এই গান কি চলবো? হুজুরদেরকে সাতটা দেশের ফাত গেমুলারে যদি কথা কই, মৌলবী তো হুজুর গাউসে পাক, মৌলবী তো বাবা শাহজালাল, মৌলবী তো শাহ সুলাইমান ফতে গাজী, মৌলবী তো সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা। কথা বলেন ঠিক কিনা? এদের উপর আক্রমণ হয়। এর জন্য অনুরোধ জানাচ্ছি এই সমস্ত গান যেন না হয়। যদি কেউ বলতে চাই, আপনি প্রশ্ন করবেন হুজুর মুরগা মুরগির ফরজ গোসল করতে কোন জায়গায় সেটা আপনি কয়ে যান। সারার গাবি বিয়া ফরে তুমি কোন জায়গায় এসে কয়ে যান। আন্তাজি কথা কেন না? পারবেন না? আপনি দলিল চাইবেন লেখা যে হুজুর কোন জায়গায় সেটা কয়ে যান। দেখবেন হুজুরের নিঙ্গুর বলে যাবে। এগুলি বিনোদন, এগুলি কি বিনোদন? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব দান করুক। জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাখি যদি হইতাম আমরা, ডানাতে বর করিয়া ওরে যেতাম রোজা পাকে, নবীর রোজা দেখিতাম দুইটা নয়ন ভরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবককে এই জন্য অনুরোধ কইরা দেয়া যায় রে যুবক, আমার নবীজি এখনো মাসুম, জিন্দেগির ভিতরে কোনো মিথ্যা বলে নাই, অপরাধ করে নাই। আমার নবীজি সমস্ত গুনাহ থেকে মুক্ত। আর আমরা যারা উম্মত সবাই গুনার সাথে যুক্ত। নবী আমার ডাক দেখো ও
আয়েশারে তুমি প্রশ্ন করেছ, তুমি প্রশ্ন করেছ, আমাকে জিজ্ঞাসা করেছ, উনি আমাকে দেখে না, আমি ওনাকে দেখি। নবী আমার ডাক আয়েশা রে, তুমি তারে দেখলে তোমার পর্দা ডিলিট হয়ে যাবে। আম্মা জান হুজরা মুবারকের ভিতর থেকে শুনতেছে আমার নবীজি মাসালা বলছে রে বাবা, আমার নবীজি ফতোয়া দিচ্ছে, ও সাহাবী আজান কি তোমার হুজরা মুবারক থেকে শোনা যায়? তোমার গন্তব্য থেকে মসজিদে নববীর আজান কি শোনা যায়? পাগলা ডাক দে কই হুজুর গো, শুধু শোনা যায় না, স্পষ্ট ভাবে বেলালের কণ্ঠের ধ্বনি আমি শুনতে পাই। বেলাল যখন গোটা মক্কা মদিনায় আজান দিত রে, নবীর মসজিদে যখন আজান দিত রে বাবা, এই ইমানদার মুসলমান যুবক, বেলালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মধু, এত জাদু আমার আল্লাহ দান করেছে, এত চমৎকার কণ্ঠ। আজানের ধ্বনি শোনার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘর থেকে বাহির হয়ে যাইত, বালক বালিকা কুচি কাঁচা সবাই বাহির হয়ে যাইত। এমনকি পূজা মণ্ডপ ছেড়ে দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গলিও রাস্তার উপরে দাঁড়ায় থাকতে রে বাবা, বেলালের আজানের ধ্বনি যতক্ষণ পর্যন্ত চলত। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো। বেলালের কণ্ঠের আওয়াজ আমি পাগলা হুজরা মুবারক থেকে শুনি। নবী আমার বললেন যে তো আজানের ধ্বনি শোনো, ঘরে আর থাকা যাবে না, ঘরে থাইকা সময় নষ্ট করা যাবে না। আজান শোনার পরে মসজিদে আইসা জামাত তোমাকে আদায় করতে হবে, জামাত আদায় করতে হবে। ইমানদার মুসলমান যুবকের জন্য বলি, মুসলমান হিসাবে আমি তোমার ভাই। আল্লাহ কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আনার পরে নেক আমল যারা করবা, ভালো আমল যারা করবা রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দামি মানুষ বানাইছে। এর জন্য উত্তর বখরপুরের বাবারা, উত্তরাঞ্চলের বাবারা, উত্তর এটা কি জানি গ্রাম, উত্তর বিশৌরার বাবারা, দে পা দুইটা গায়ে দে রে বাবা, নামাজের হিসাব আমার আল্লাহ নিবে, সেজদার হিসাব আমার আল্লাহ নিবে। নবী আমার ডাক হাসর ময়দানের সর্বপ্রথম বান্দার 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ নিবে। নামাজের হিসাব যারা ঠিক হয়ে যাবে রে, সমস্ত হিসাবগুলো তার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আসেন 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর হুকুম। নামাজের হিসাব যদি কারো পুঙ্খানুপুঙ্খানু না হয়, নামাজের মধ্যে যদি কারো গ্যাপ থাকে রে বাবা, ধরেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আপনি আদায় করতে পারলেন না, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তখন আমার আল্লাহ ফেরেশতার বলবে, ফেরেশতারা আমার বান্দার আমল নামার ভিতরে দেখো নফল কোন ইবাদত আছে কিনা, নফল রোজা আছে কিনা, নফল কোন নেক আছে কিনা। ওই নফল ইবাদত দ্বারা রে ফরজের ঘাটতি পূরণ কইরা আমার আল্লাহ আপনাকে জান্নাতে টিকিট দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তুমি যদি নামাজ পড়ো, হাতের গুনাহ ওযুর পানির বরকত দিয়া ধরে যায়। তুমি যদি নামাজ পড়ো রে, যে জায়গায় তুমি দাঁড়াইয়া ওযু করেছ, যে স্থানে দাঁড়াইয়া তুমি পানির উপরে, হাতের উপরে পানিগুলো ঢাললা, চেহারাটা তুমি ধৌত করলা, পা দুইটা তুমি ধৌত করলা, শরীরটা তুমি পরিষ্কার করলা সেজদা দেওয়ার জন্য, এই জায়গাটা হাসর ময়দানে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কই উম্মহ, দুনিয়াতে যারা মালিককে খুশি করার জন্য অনেকে এখানে ফতোয়া দেয়, হুজুর নামাজ তো ইজিদের দল পড়ছি। আমি জিজ্ঞাসা করি, বাবা এই কথাটা কেন টাই না নেন? ইজিদ নামাজ পড়ছে, হুসাইন কি নামাজ পড়ে নাই? হুসাইন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছে। এই ইজিদ বাহিনী শুন, সীমানো শুন রে, আমার জবাই করে দিবা আপত্তি নাই, আমার কল্লা আমার শের মোবারক নিয়ে যাইবে আপত্তি নাই, জিন্দেগীর শেষবারের মতো রে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম হুসাইন কারবালার
ময়দানে সেজদায় গেছে, সেজদায়। এ যুবক, এই কথা বইলা পার পাওয়া যাবে না রে। আমরা ঈদের নামাজ পড়ব কেন? আমরা হুসাইনি নামাজ পড়তে চাই কি চাই না? এ যারা বলেন চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, না তাকবীর, নারে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আবু হোসেন রায়পুরি সাহেব। যুবক ভাই, আমরা ঈদের নামাজ পড়ব কেন? আমাদের ভিতরে তো হুসাইনের প্রেম আছে, নবীর মোহাব্বত আছে, 360 আউলিয়ার ভালোবাসা আছে। তাহলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবী আমার ডাক দেয়া কই উম্মত, তোমাকে যখন কোনো কারণে প্রশাসন আটকায় ফেলে, গ্রেফতার করে ফেলে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়, তখন তুমি মনে মনে চিন্তা করো কোন নেতার কাছে ফোন করলে হ্যান্ডকাপ খুলে দিবে, কার কাছে ফোন দিলে রে জেলখানায় যাওয়া লাগবে না, বাড়ি ফিরতে পারবো, আমাকে পুলিশ প্রশাসন ছেড়ে দিবে। হাসর ময়দানে তোমার হাতে যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে রে, জাহান্নামের টিকিট যখন চলে আসবে, তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো রে, দুনিয়ার জমিনটার উপরে তুমি যদি সাজদা দিয়ে থাকো, নবী আমার ডাক দিয়া কই বান্দা যত জায়গায় সাজদা দিল, ও যুবক ভাই, উত্তর বিশাওয়ার জামে মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, জুমা পড়েছ, এই উত্তর বিশাওয়ার মসজিদের জায়গা ওই দিন তোমার সামনে সোনালী ওয়াক করে চক 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 করতে থাকবে, চক চক করতে থাকবে, তোমার পায়ের চাপ ওই জায়গায় লাগানো থাকবে রে। ইমানদার মুসলমান যুবক, কে যুবক কামনা তোমারা বুঝাবো, জীবনে যতটা সেজদা তুমি দিয়েছ, জীবনে যতদিন তুমি কদম দিয়েছ, প্রত্যেকটা কদমের জায়গা তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, কথা বলতে শুরু করবে, ডাক দিয়ে বলবে আল্লাহ, ফজরের টাইমে শীতের মৌসুমে বান্দা ঘুমাই নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া সেজদা করেছে, জোহরের টাইমে শত ব্যস্ত থাকার পরেও পানি দিয়ে ওযু কইরা সেজদা দিয়েছে, আসরের টাইমে খেলাধুলা থাকার পরেও খেলাধুলা করে নাই, চা হোস্টেলে বসে নাই, বান্দা মার উপরে দাঁড়াইয়া সেজদা করেছে। এ যুবক ভাই, এইভাবে 5 ওয়াক্ত নামাজের জায়গা তোমার পক্ষে সাক্ষী দিবে রে বাবা, তোমার পক্ষে সাক্ষী দিবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলি রে, সাজদাকারীর প্রত্যেকটা জায়গা, সাজদাকারীর প্রতিটা জায়গা সোনালী অক্ষর যেমন হাল্লা চিল্লা করে রে বাবা, স্বর্ণ যেমন বালির ভিতরে থেকে চিকমিক করে, কাদা মাটির ভিতরে থেকে চিকচিক করে, সাজদাকারীর প্রতিটা জায়গা হাসর ময়দানে চকচক করতে শুরু করবে। আর ওযু যারা করেছে নামাজ আদায় করার জন্য, তাদের চেহারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা নূর দিয়া দিবে। সাজদাকারীর কপালের মধ্যে আমার আল্লাহ আলাদা একটা নূর ফিট করে দিবে গো। হ্যাঁ যুবক, কষ্ট পাইতে পারো, অসুবিধা নাই, দাওয়াত দিবা অসুবিধা নাই, না দিবা সমস্যা নাই, আমি আমার দায়িত্ব পালন করতেছি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আমার দায়িত্ব পালন করতেছি, যা পড়েছি যা দেখেছি, এ কাদের উপরে কিতাবগুলো নিয়ে ক্লাসে গেলাম, চোখ দিয়ে নামাজের হাদিসগুলো পড়লাম, এই জন্য আপনাদেরকে বলছি নামাজ নামাজ। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে রে বাবা নমরুদের সাথে, বেনামাজির হাসর হবে রে বাবা আবু জেহেলের সাথে, বেনামাজির হাসর হবে রে কাট্টা কাফেরের সাথে, আর একজন নামাজি বান্দার হাসর হবে রে আবু বকর সিদ্দিকের সাথে, একজন নামাজি বান্দার হাসর হবে রে বেলায়েতের বাদশা মাওলা আলীর সাথে। এই জন্য তোমার দুইটা পায়ে ধইরা বলি নামাজ নামাজ।
ছেড়ে দিবা, চেহারা থেকে আমার আল্লাহ সৌন্দর্য উঠায় নেবে। আমার অনেক মা বোনের চেহারার উজ্জ্বল বাড়ানোর জন্য বিদেশি ক্রিম ব্যবহার করে, অনেক আইটেমের মেডিসিন ব্যবহার করে। মা পর্দার আড়ালে যারা আমার কথাগুলি শুনছেন গো মা, নবী আমার ডাক দেয়া বলে গো, নবীর কথা ইমামে আজম আবু হানিফা নকল করেছে। ডাক দিয়া বলে, চেহারার ভিতরে তুমি যদি স্থায়ীভাবে সুন্দর বাড়াতে চাও, চেহারাকে যদি নূরানি বানাইতে চাও, ওজুর পানিগুলো বেশি বেশি করে চেহারাতে মারো, ওজুর পানিগুলো ইউজ করো, চেহারার ভিতরে আমার আল্লাহ নূর দিয়ে দিবে রে। ফজরের নামাজ যারা ছেড়ে দিবে, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দুই টানে ঘুমায় থাকবেন না, অলসতা করবেন না। একটা হলো ফজরের পরে এই টাইমে ঘুমায় থাকবেন না, আজান যখন শুরু হয়ে যাবে ঘুম থেকে উঠে যাবেন। কারণ ফজরের পরে রে বাবা, সুবে সাদেক থেকে শুরু করে আমার আল্লাহর জান্নাত থেকে রে একটা বাতাস দুনিয়াতে বিচরণ করে দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠলে রাস্তা দিয়ে কিছুদিন চলাফেরা করলে শরীরটা হালকা লাগে। আর এই নিয়মটা যারা পালন করতে পারবেন, আল্লাহর কসম করে বলছি ডায়াবেটিস হবে না। দেখবেন ডাক্তার বলে সকালবেলা বেশি বেশি করে হাঁটবেন, ডায়াবেটিস যারা বিকেল বেলা হাঁটবেন। কেন কেন কেন? এই কথা ডাক্তার বলে না, এই কথা ইঞ্জিনিয়ার বলে না। ডাক্তার আমার নবীর হাদিস নকল করে আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে। ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকালবেলা মানুষ হাঁটে রে বাবা, ডায়াবেটিস থেকে বেঁচে থাকার জন্য বিকেল বেলা হাঁটে। ডাক্তার কেন বলে রে, দুই টাইমের ভিতরে আমার আল্লাহ রহমতের বাতাস পৃথিবীতে বিচরণ করে রে। নবীর চির দুশ্মন, কোরআনের দুশ্মন আবু জেহেল কোনদিন ঠান্ডা জ্বর হয় নাই। আপনাদের অসুবিধা দিতেছে, আপনারা বিরক্ত হচ্ছেন, আশা করি ভালো লাগবে। আরেকটু বসেন, আরেকটু সময় দিবেন তো, বলেন ইনশা। এখানে কি আরো হবে আগামীকালকে? আবার 11 মাস পরে হবে, কথা কন না? আবার 11 মাস পরে হবে। বাবা আর 10টা মিনিট সময় দিবেন তো আমারে, বলেন ইনশা। কথা বলেন মুরব্বি আব্বু, বাজান অসুবিধা হতেছে? আচ্ছা ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ কিছু কথা আসতেছে সামনে, এই যে কথাগুলো আপনার প্রয়োজন, জোরে কোন আমিন। ইসলামের চিরশত্রু আবু জেহেল, ধর্মের শত্রু আবু জেহেল, কোরআনের শত্রু আবু জেহেল, নবীর দুশমন আবু জেহেল দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে ছিল, কোনদিন জ্বর ঠান্ডা হয় নাই, শক্ত কোনো অসুবিধার ভিতরে পড়ে নাই। একটাই কারণ রে বাবা, আবু জেহেল প্রতিদিন ভোরবেলা উঠত, পাহাড়ের অলিতে গলিতে চলাফেরা করত। কারণ আবু জেহেল আমার নবীদের সত্য নবী আবু জেহেল জানে আমার নবী কোনদিন বানিয়ে বানিয়ে কথা বলে না, তাও জানে নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ও গো মায়ার নবী দেখাও নূরের ছবি, ও গো মায়ার নবী দেখাও নূরের ছবি, তোমায় দেখ
রেখে প্রাণ জোড়াব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে আর কত কাল আমি কাঁদেব আবু জাহল আমার নবীর চিরশত্রু ধর্মের শত্রু কোরআনের শত্রু রে বাবা আবু জাহল জানতো আমার আপনার নবী সত্য নবী যা বলে আমার মালিকের কথা বলে তারপর নিজের অস্তিত্ব ঠিক রাখার জন্য নিজে বরত্ব ঠিক রাখার জন্য রে আমার নবীর দুশমনি করত আবু জাহেল আমার নবীর জবান মুবারক থেকে শুনেছে সকাল বিকাল যারা ঘুম থেকে উঠে উঠে হাঁটাচলা করবি তার দেহের ভিতরে বড় ধরনের কোনো মুসিবত লাগবে না বড় ধরনের কোনো আঘাত লাগবে না বড় ধরনের কোনো টেনশন সে পড়বে না ওই দিন থেকে আবু জাহেল অন্য কথা না মানলেও আমার নবীর চিকিৎসার কথাটা মানতে শুরু করেছে উম্মতি মুহাম্মদ আমি তোমাকে বলবো প্রত্যেকদিন শীত হোক গরম হোক আজান যখন শুরু হয়ে যাবে আর ঘুমায়া থাকবা না ঘুম থেকে উঠবারে কারণ ফজরের টাইমে রে বাবা সুবে সাদিকের পর থেকে শেষ রাতে আমার আল্লাহ আসমান থেকে কতগুলো রহমতের ফেরেশতা বান্দা বান্দির খাবার দেওয়ার জন্য জমিনের মধ্যে চলে আসে রে বাবা আমরা রাত 3টা বাজে উঠে দোকান খুলতে যাই রাত 4টায় ঘুম থেকে উঠে সিন্ধের ড্রাইভারি যারা করে সিন্ধে নিয়ে বাইরে হয়ে যায় অটো রিক্সা যারা চালায় অটো নিয়ে বাইরে হয়ে যায় রাত 3টায় যদি উলিপুর গাড়িটা দাঁড়াইতে পারি আগে প্যাসেঞ্জার গুলি নিব রাত 4টায় অটো চালাইতে হবে না 3টায় অটো চালাইতে হবে না তুমি ফজরে নামাজ পড়বা বিসমিল্লাহ বলে অটো চালাইতে শুরু করো একটু আওয়াজ দিয়ে বলেন না বরকত দিবে কে জোরে বলেন না কে আপনি সারা রাত অটো চালাইবেন আল্লাহ যদি বরকত না দেয় আপনি কিছু করতে পারবেন পারবেন না সারা রাত অটো চালাইয়া ধরুন 5,000 টাকা ইনকাম করলেন হঠাৎ করে আপনার সন্তানের পেট ব্যথা শুরু হয়ে গেছে ডাক্তারের কাছে নিলেন পরীক্ষা করলো ডাক্তার বলল পেনিসেলের ব্যথা অপারেশন করতে হবে পেট কাটতে হবে রে কত লাগবে 15,000 কামাইলেন এক রাত্রে 5,000 আমার আল্লাহ একটা ব্যথা দিয়ে নিয়ে গেল 15,000 এমন হয়নি হয় এর জন্য অনুরোধ করে বলে উত্তর বিষয় আমি বলি না আমার নবী বলে 24 ঘন্টার ভিতরে 2টা সময় রহমতের সময় রাত যখন 7 ভাগে চলে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফেরেশতা নূরের ফেরেশতা জমিনের উপরে পাঠিয়ে দেন রিজিক দেয় রে বাবা কে আছো ওঠা আর ঘুমায় থাকবা না আমি তোমার জন্য রিজিক নিয়ে আসছি রে কে আছো অসুস্থ আর ঘুমায় থাকবা না দোয়া চাও আল্লাহর কাছে অসুস্থ আল্লাহ দূর করে দিবে রে এ যুবক ভাই সকালবেলা তোমরা যারা ঘুমায় থাকবা ফেরেশতা এসে দেখে রে ঘরের দরজা বন্ধ রে বাবা আটলান্টিক মহাসাগরের ভিতরে মাছ আছে না নাই যমুনা নদীতে মাছ আছে না নাই পদ্মা নদীতে মাছ আছে না নাই এ যুবক ভাইরা আপনার পুকুরের ভিতরে মাছ সপ্তাহে 5 দিন খাবার দেন মাছ বড় করার জন্য কিন্তু এই মাছ তো স্বাদ লাগে না পদ্মা নদীর ভিতরে কে খাবার দেয় পদ্মা নদী থেকে একটা ইলিশ যদি আপনি নিয়ে আসেন স্বাদ বেশি না কম একটা দিন আমি আর আপনি চিন্তা করলাম না এটাই তো তরিকত এটা কি হাকিকত আল্লাহু আকবার চিল্লা কোন সুবহানাল্লাহ অনেকে
এশার নামাজ পড়ে না, সারা রাত গান বাজায়, কয়টা আমরা মারেফত করি। কি কয়? এটা বলে মারেফত, সারা রাত গান গায় বলে মারেফত করে। এটা কি মারেফত না মারার পথ? এটা হচ্ছে মানুষের ঈমান নষ্ট করার পথ। কথাগণ ঠিক কিনা? আপনি হয়তো মাইন্ড করতেছেন আমার কথা, এই কথাগুলি কাজের কথা। পদ্মা নদীর ইলিশ বর্ষা, কোটি কোটি ইলিশ থাকে রে পদ্মা নদীর পারে। অনেক আল্লাহর বান্দা খাইতে যায় ইলিশ মাছ, কিন্তু মাছটা খাওয়ার সময় চিন্তা করলাম না, আমার উত্তর বিশাউরারে বিশাল বড় একটা পুকুর, মাছ বড় করার জন্য দৈনিক খাবার পাঠাই, দৈনিক খাবার দেই, কিন্তু পদ্মা নদীর ভিতরে কোটি কোটি ইলিশ খাবার দেই কে? ইমানদার মুসলমান যুবক, মেঘনা নদীর ভিতরে সুস্বাদু মাছ। আমার ভৈরব থানা ফেরিঘাটে সকালবেলা নদীর বড় বড় মাছ পাওয়া যায়, এত স্বাদ এত স্বাদ। বল মাছগুলি, এই নদীর মাছগুলো কিনি আর চিন্তা করি, আমার বাড়িতে ছোট্ট পুকুর, নদীর খাবার দিয়ে মাছগুলি বড় করার জন্য, কিন্তু এই মেঘনা নদীর ভিতরে কোটি 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 মাছ আমার আল্লাহ কে খাবার দেয় রে? সাগরের ভিতরে বড় বড় মাছ কে খাবার দেয় রে? এই হাকিকতের কথা শুই না যাও, শুই না যাও। তুমি ব্যবসার যত দৌড়াও রে, আল্লাহ যদি বরকত নাই, ব্যবসায় বরকত হবে না। ইমানদার মুসলমান বাবা গো, ও উত্তর বিশাওরার মানুষ, আমার আল্লাহ বলে ওমা মিন দাবাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু আওয়াজ দিয়ে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান যুবক, সকালবেলা ফেরেশতারা জমিনের উপর আইসা খাবার বিতরণ করে। আমি রায়পুরীর দুয়ারের সামনে খাবার নিয়ে আসি রে বাবা, আপনার দুয়ারের সামনে খাবার নিয়ে আসি। হুজুর মিথ্যা কথা বিশ্বাস করি না। এ যুবক, মিথ্যা কথা কেমনে রে? আমার কথা যদি মিথ্যা হয়, কুরআন হাদিস সাংঘর্ষিক হয়ে যাবে। মিথ্যা কথা না রে বাবা, মিথ্যা কথা না। ও যুবক ভাই, পাতিলের ভিতরে চাউল দিল 250 গ্রাম, কিন্তু পাতিলটা দিয়ে বাদ দিয়া ভরপুর হয়ে গেল। যুবক ভাই, পাতিলের ভিতরে চাউল দিল 1/2 কেজি, পাতিলটা দিয়ে ভরপুর হয়ে গেল। ইমানদার মুসলমান, মুসলমান রে, আজান যখন শুরু হয়ে যাবে, এই টাইমে ঘুমায় থাকবা না। ফেরেশতারা তোমার আমার বাড়ির সামনে খাবার নিয়ে আসি। আয়েশা দেখে বান্দা ফজরের পরে ঘুমায়নি, বান্দা ঘুমায় আসি। ওই বান্দার খাবারগুলি রে পদ্মা নদীর ভিতরে ফেলে দেই, এই বান্দার খাবারগুলি রে মেঘনা নদীর ভিতরে ফেলে দেই, এই বান্দার খাবারগুলি রে সাগরের মাঝখানে ফেলে দেই। এই খাবারগুলি খেয়ে খেয়ে রে মাছগুলি বেঁচে থাকে। ইমানদার মুসলমান যুবক, সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজটুকু বড় দুঃখ হয়, কষ্ট হয়। ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের উপরে লেখা দিল, ডায়াবেটিস থেকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে চাও, ডায়াবেটিস থেকে তুমি যদি বেঁচে থাকতে চাও, সকালবেলা 2-3 কিলোমিটার হাঁটবা। ডাক্তারের প্রেসক্রিপশন মানলো, সকালবেলা ঘুম থেকে ওইটা বান্দি হাঁটলো, কিন্তু আল্লাহর প্রেসক্রিপশন, নবীর প্রেসক্রিপশন মানে না রে। ফজরের নামাজটুকু পড়ে না রে, ফজরের নামাজটুকু পড়ে না রে। আমি বলবো, ফজরের নামাজটুকু পড়া সামান্য সময় একটু কোরআন তেলাওয়াত করবা, কারণ আল্লাহ রহমতের বাতাস সকালবেলা দুনিয়ার উপরে বিরাজমান থাকে, বিচলিত থাকে, ছিটাইয়া সরাইয়া থাকে। একটা হলো ফজরের নামাজের পর, আর একটা সময় হলো আসরের নামাজের পরে, মাগরিবের আগে আগে। 2 টাইম বাবা জমিনটার উপর দিয়া হাঁটবা, 2 টাইমের ভিতরে ঘুমাইবা না। না যদি ঘুমাইয়া রে বাবা চলাফেরা করতে পারো, এই দেহের ভিতরে আমার আল্লাহ বালা মুসিবত দিবে না রে। ইমানদার মুসলমান যুবক, ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, চেহারার সুন্দরতা আমার আল্লাহ নষ্ট করে দিবে। জোহরের নামাজ যারা ছেড়ে দিবা, রুজির রহমত আল্লাহ উঠায় নিবে, রুজির বরকত আমার আল্লাহ ধ্বংস করে দিবে। যত ইনকাম করো
বরকত পাবে না। যতই চেষ্টা করো রে, ডান দিক দিয়া বন্ধ হইলে বাম দিকে বিপদ লাগবে, বাম দিকে বিপদ হইলে ডান দিকে বিপদ লাগবে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? জোহরের নামাজ ছেড়ে দিলে রিজিকের দরজা আমার আল্লাহ আস্তে আস্তে করে বন্ধ করে দিবে। আসরের নামাজ ছেড়ে দিলে রে, এই দেহের ভিতরে অল্প সময়ের ভিতরে বড় বড় মুসিবত ঢুকায় দিবে। আজ থেকে 30 বছর আগে হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক কি ছিল না, ব্রেন স্ট্রোক ছিল না, ডায়াবেটিস রোগী ছিল না। এখন অহরহ ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, ব্রেন স্ট্রোক রোগী। কথা কন না? আপনারা যারা মুরব্বী, এই হার্ট অ্যাটাক রোগটা কতদিন যাবত শুরু হয়েছে? হ্যাঁ, অল্প কিছুদিন। ইমানদার মুসলমান যুবক, এ যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, হার্টের রোগী বাড়লো কেন রে? ব্রেন স্ট্রোক বাড়লো কেন? ডায়াবেটিসের রোগী তোমারে বানাইলো কেন রে? একটা দিন চিন্তা করলা না? আমার আল্লাহ তো বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গাড়ি চলিবে, সুপথে চালাও, মাফ করে দাও। কাউকে ডনি না, কারণ সানি না, তবুয়া সিঁড়ি দেই তোমাকে। কাউকে ডরি না, কারণ সারি না, তবুয়া সিঁড়ি দেই তোমাকে। সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গাড়ি চলিবে, সুপথে চালাও, মাফ করে দাও। জোহরের নামাজ ছেড়ে দিয়ে রোজির বরকত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আসরের নামাজ যারা ছেড়ে দিবে, আল্লাহর কসম আমি বলি না, আমার নবী বলে রে, নবী বলে রে, এই 3.5 হাত দেখির ভিতরে অল্প সময়ের ভিতরে বিভিন্ন বালা মুসিবত ঢুকে যাবে। কাঠে যদি শক্ত না হয়, কাঠ দিয়া যারা সানি দেন, কাঠ যদি বাতি না হয়, পাকাপোক্ত না হয়, কাঠের মধ্যে অল্প দিনে গুনে ধরে নেই। আর কাঠ যদি বানা হয়, কাঠের মধ্যে গুনে ধরে না। অল্প টাকা বাঁচানোর জন্য যারা কিপটামি কইরা ঘরের চৌকাঠ অল্প টাকা দিয়া লাগা, দেখবেন রং শেষ হওয়ার আগে চৌকাঠ নষ্ট হয়ে যায়। তেমনি বাবা, অলসতা কইরা জানা, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজ বারংবার ছেড়ে দিবা। এই দেহের ভিতরে অল্প দিনের মধ্যে গুণে ধরবে গুণে। হয়তো তোমার ডায়াবেটিস অথবা তুমি হার্ট স্ট্রোক কয়েকবার করবা। বয়স মাত্র 30, ব্রেন স্ট্রোক করেছে। বয়স মাত্র 40, হার্ট অ্যাটাক করেছে। এটা হার্ট অ্যাটাক না, ব্রেন স্ট্রোক না রে। আমার আল্লাহ মাঝে মাঝে তোমার ধাক্কা মারে, চাপ দিয়া শিখা, তোমার ধাক্কা দেয় তুমি সোজা হওয়ার জন্য, তারপরে তুমি সোজা হও না। তোমার অক্সিজেন আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। 30টা বছর হয়েছে, এখনো মসজিদে যাও না, মাথা নোয়া সেজদা দাও না। এর জন্য ডাক্তার বলে তুমি ব্রেন স্ট্রোক করেছে। আমার আল্লাহ রে অক্সিজেন বন্ধ করে দিয়েছে। অক্সিজেন ডাক্তারে দিল প্রতি ঘন্টায় 10,000 টাকা মিল নিল। 5 ঘন্টা অক্সিজেন টাকা দিয়া তোমার কাছ থেকে 5,000 টাকা নিল।
10 ঘন্টা অক্সিজেন দিয়ে তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিল, কিন্তু আমার মনে 24টা ঘন্টা অক্সিজেন দিচ্ছে রে। আমার আল্লাহকে আমি 5000 টাকা চাই না, 10,000 টাকা চাই না, এই অক্সিজেনের বিনিময় হিসাবে তুমি যদি সেজদা মারো রে, আমি আল্লাহর কাছে অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যাবে। আরো জোরে কর না। চিন্তা করছত না রে যুবক, হায় 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 হায়, কেমনে বুঝাবো তোরে? ডাক্তার অক্সিজেন দিলে ঘন্টায় 5000 টাকা বিল তোলে না, মিথ্যা বলছি? আইসিইউর ভিতরে তোমার ভর্তি করলে যদি ঢাকা লেবেট হাসপাতালে যাও 50,000 টাকা প্রতিদিন তোমার সর্বনিম্ন বিল আসবে। আর আমার আল্লাহ অক্সিজেন দিচ্ছে 10 বছর, 20 বছর, 50 বছর, একটা দিন অফ করে নাই। আল্লাহ কয় আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা আমি তোর কাছে চাই না, আমি শুধু সেজদা চাই। সেজদা দিবে আর 24 ঘন্টার অক্সিজেনের বিল আমার মালিকের কাছে পরিশোধ হয়ে যাবে। এজন্য সেজদা দিব কাকে? না বাবারে। কারে সেজদা দিবেন? কোন বাবারে সেজদা দিলে কি হবে? কি হবে? সেজদা কাকে করতে হবে? আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা হয়, যত বড় পীর হোক না কেন, যত বড় গাউস হোক না কেন, যত বড় দরবার হোক না কেন, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে, শিরক ক্ষমা করে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সেজদা তুমি বন্ধ করতে পারো নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। আল্লাহ সমান করে যদি কো বাবা তোরে না দিলে ছাড়ছি না, অনেক পাগলা আছে, কো বাবা না দিলে ছাড়ছি না, কথা কন না। তোর আব্বারে কেডা দে, কথা কন না। এই তোর আব্বারে কেডা দে, তুই যে কইলে বাবা না দিলে ছাড়ছি না, তোর আব্বারে কেডা খাওয়া, কথা কন না। রাগ করতেছেন মনে হয়? সেজদা কাকে দিবেন? চাইবেন ওলি আল্লাহর ওসিলা নিয়ে, চাইবেন মদিনাওয়ালার ওসিলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। অনেক ওয়াজ হয়ে গেছে বাবা, 2 ঘন্টার মতো হয়ে গেছে, আর কথা বলবো না। কথা বলে সারা রাত বলা যাবে, কারণ আজকে মাইকটা 100 যেরকম আলহামদুলিল্লাহ। সারা রাত কথা বললে কোনো অসুবিধা নেই। জানা হুকুম মদিনে কি চাল হাজার দুশ্মনী রাসূলরা হাজার হাজার লাখ লাখ উপস্থিত হয়, এমন ভাবে যদি আমরা এই ঢাকার বুকে তার পাশাপাশি দাঁড়াইয়া তারা আমার নবীকে দাঁড়িয়ে সম্মান করে না, আমরা যদি রাজধানীর বুকে এইভাবে লক্ষ লক্ষ মুসলিম নরনারী এক হয়ে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে পারতাম, আমি নুরুল ইসলাম ফারুকী অনেক অত্যন্ত খুশি হতাম। আজকে নুরুল ইসলাম ফারুকী হুজুরের কথাগুলো বাস্তবে পরিণত হচ্ছে। দাওয়াত ইসলামী 3 দিনে সুন্নতে ভরা, সুন্নতি ইস্তেমার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত আগেও পেয়েছেন, এখনো পাচ্ছেন। ভাই যারা যে দল করেন কোনো অসুবিধা নাই, 3টা দিন সময় দিবেন। দাওয়াত ইসলামী 3 দিনে ভরা সুন্নি ইস্তেমা আগামী 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, 20 ডিসেম্বর রোজ শুক্রবার, 21 ডিসেম্বর রোজ শনিবার আশিয়ান সিটিতে হজ ক্যাম্পের পিছনে বিশাল বড় দেখবেন হাজার হাজার নবী প্রেমিকরা শুধু সাদা পোশাক পরে ওই জায়গায় উপস্থিত হচ্ছে। ভাই একটা দিন আপনি ওই জায়গায় সময় দিবেন তো? বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আমরা একত্রিত হয়ে ঢাকার বুকে আমরা নবী প্রেমের গান গাইতে চাই কি চাই না? যুবক আমি আপনাকে বলছি, একটা দিনের জন্য হইল সুন্নি ইস্তেমায় যাবা আশিয়ান সিটিতে। আমি 10টা যুবক চাই, কে কে যাইবা সুন্নতের ভরা দাওয়াত ইসলামীর ইস্তেমাতে? 10 জন যুবক হাত তুলো। 10টা যুবক চাই। এই অঞ্চল থেকে যারা গাড়ি নিয়ে যাবে তাদের সাথে যোগাযোগ করবেন। এই যুবক, এটা দিনের মেহনত, এটা দিন শিক্ষার ইস্তেমা, এটা আমার নূর নবীকে খুশি করার ইস্তেমা। কথা বলেন ঠিক কিনা? হাত উঠাইতে এখন ঢাকা মিরপুরে খেলা দেখার জন্য যুবক পাগল, টিকিট কাটে। কথা কন না। সিলেটে যাওয়ার জন্য টিকিট কাটে, জানি। কথা কন না, খেলা দেখার জন্য। কিন্তু এখানে যত সময় থাকবেন সুন্নতের কথা হবে, নবীর প্রশংসা হবে, এই কথা শোনার জন্য যুবক পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই যে মাহফিলটা হয়েছে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আগামী বছর মাহফিলটা হবে, আমরা চাই কিনা? যে বলেন চাই কিনা? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, কবরে আযাব হয় কি হয় না?
সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुया रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। হুজুর কিছু বলবে? সভাপতি সাহেব 2 মিনিট 1 মিনিট কথা কইন, পর দোয়া করবেন। 1-1.5 মিনিট কথা কইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। চমৎকার আলোচনা আমরা শুনলাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই পবিত্র আজিমুশান ইসালে সব মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বয়ান আমরা শুনতে পেরেছি। অনেক আলেম উলামা থেকে আমরা আলোচনা রব্বানা মাফ কইরা দাও আমরা পাপী সব গুনাহ, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও নূরের নবীর খাতিরে, মাফ কইরা দাও জিন্দা নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলয়া আমরা বান্দা যাব করদারে। সকলেরই দুয়ার হতে মাওলা গড়িয়া তোমারি আরে আছি বসিয়া। অদময় মালিক উত্তর বিশরা হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাওলা বার্ষিক সালে সব সুন্নি মহাসম্মেলন কমপ্লিট করিয়া আমি অদম গুনাহগার আলেম উলামা তরিকতের ভাই বন্দিরকে লইয়া আল্লাহ তাহাজ্জুদের সময় তোমার দরবারে ফকিরের মতো দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ গো মেহেরবানি করে আজকের এই সম্মেলন তুমি মুনিবের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবীর নূর কদম মুবারকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো আব্বাজি আদম থেকে শুরু করে মাওলা আমরা গুনাহগারের দরখাস্ত পর্যন্ত পাঠানো পয়গম্বর নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার মাটির নিচে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বাংলার সম্রাট বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া সৈয়দ নাসির উদ্দিন শিফাশালা বাবা শাহ সুলাইমান ফতেহ গাজী আল্লাহ রমজান শাহলিয়া এইভাবে যত মানুষ অন্ধকার মাটির নিচে মাওলিয়া সমস্ত পীর ফকির আউলিয়া গণের পাক রহাই পৌঁছায়া দাও। আল্লাহ এই জামাতে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি রে জন্মদাতা পিতা জনম দুঃখিনী মাটারে হারাইয়া তোমার দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে।
আব্বা আম্মা যারা আছে মাওলা কবরে রেখো তুমি কুদরতের নজরে রেখো মাওলা কুদরতের নজরে আল্লাহ মা বাবা অন্ধকার কবরে মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা গুনাহগারের মা বাবা যাদের জীবিত নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ দাদা দাদু নানা নানু পিতৃকুল মাতৃকুল বংশের মানুষ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী হকদার দাবিদার বিশাওরা উত্তর পাড়ার জমিনের নিচে যত অন্ধকার মাটির নিচে মাওলা আল্লাহ যত কবরবাসী আছে মাওলা প্রত্যেকটা কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও ও দয়াময় মালিক আল্লাহ গো বিশাওরা জমিনের উপরে তোমার পক্ষ থেকে গায়বী খাজানা তুমি দান করে দাও সকল প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে আল্লাহ চাকরিজীবী ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা যানবাহন নিয়ে চলাফেরা করে সকলকে হেফাজত করো আল্লাহ যারা ব্যবসা করে বরকত দান করো অভাবগুলি দূর করে দাও আল্লাহ হিলফুল ফুজুল সুন্নি জবা সংগঠনের ভিতরে আল্লাহ যত সদস্য আছে মাওলা প্রত্যেকটা সদস্যের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ সংগঠনের ভিতরে যত অনুজন ভাই আছে বৃদ্ধা বাবা আছে সকলকে তুমি সুন্নিয়তের পক্ষে কবুল করে নাও আল্লাহ প্রবাস থেকে অনেক ভাইরা দান করেছে প্রবাসী ভাইদের দান কবুল করো আল্লাহ আগামী বছর মাহফিল হবে তোমার এক বান্দা ফ্যান্ডেল দিবে আর এক বান্দা মাইক দিবে পোস্টার দিবে আল্লাহ তোমার তিনজন বান্দা এক বস্তা করে চাউল দিবে 15 কেজি তেল 5 কেজি তেল 20 কেজি করে মুরগা 10 কেজি করে মুরগির টাকা আল্লাহ গো 5000 10000 1000 2000 1100 500 এইভাবে অনেকে দান করেছে মাওলা প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করো নাও আল্লাহ বিশাওরার মাহফিল কিয়ামত পর্যন্ত এই ময়দানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি মুরব্বিনী کرام যারা উপস্থিত মাওলা প্রত্যেকের হায়াতের ভিতরে তুমি বরকত দান করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও যারা পেরেশানিতে ভুগতেছে মুক্তি দিয়ে দাও সকলকে তুমি নামাজ পড়নেলা বানায় দাও নবীর পাগল না বানাইয়া কবরে তুমি কবর করে নিও না আল্লাহ অনেক মা বোনেরা পর্দার আড়ালে কনকনিশিতে ফকিরের মতো বসে আছে আমার মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলি তুমি maaf করে দাও মা বোনদের কেরাপিয়া বস্তির দর্শন নসিব করে দাও মা বোনদের কলিজার টুকরা সন্তানদের হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ কত জায়গা থেকে ঠান্ডার ভিতরে কষ্ট করে উত্তর বিশাওরার ময়দানে সরে এসেছে কথা শোনার জন্য আল্লাহ গো ও মালিক আমি গুনাহগার সারা রাত বয়ান করলে মানুষ সারা রাত শুনতো আমি কি দিয়া তাদেরকে বিদায় করব তোমার হাবিবের খাতিরে তাদেরকে শুধু maaf কইরা দাও আল্লাহ গো আসা যাওয়া তোমার কুদরতি ভাবে হেফাজত করো এই জামাতে যতগুলি মানুষ হাত বাড়াইছে খানায় কাবার পাশে দাঁড়াইয়া এইভাবে হাত বাড়ানোর সুযোগ কইরা দিও আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইয়া এইভাবে হাত বাড়ানোর সুযোগ কইরা দিও অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর কইরা দিও আমাদের প্রত্যেককে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ গো মাত্র অঞ্চলের পরে খাস রহমত নাজিল করে দিও দুশমনের রাসূল দুশমনগুলি থেকে হেফাজত করিও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বিশাওরার জমিনে আমি আর সাহায্য হয়ে গেলাম অনেক মুরব্বি আব্বুজিরা মাহফিল কমিটির ভিতরে আল্লাহ কতদিন রাত তারা কষ্ট করেছে আল্লাহ তাদের হায়াতটুকু তুমি বাড়াইয়া দিও সঙ্গী হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ করে দিও আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে কত মানুষ হাজির
আল্লাহ প্রত্যেকের জান মাল জিন্দা মুর্দা তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের জান মাল হেফাজত করো আসমানে গজব আসমান উঠায় নাও জমিনে গজব জমিনে ডাবাইয়া আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো আমার জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো বাংলাদেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে চক্র করতেছে মাওলা তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ বাংলাদেশের আসনে এমন একটা বাদশা তুমি পাঠায়া দাও যে বাদশাহী ক্ষমতায় গেলে মাওলা মাজার জিয়ারত চলবে মিলাদ কিয়াম চলবে সুন্নি মাহফিল চলবে ওলি আল্লাহর দরবারগুলো ঠিক থাকবে এমন একটা আশিক রাসূল তোমার পক্ষ থেকে ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ উত্তর বিশাওরার বাবারা ঘাম জানার টাকা দিয়ে সুস্বাদু তাবরকের আয়োজন করেছে এই তাবরক আমাদের বডির জন্য ওষুধ বানায়া দাও এই তাবরক দেহে ঢোকার সাথে সাথে জটিল কঠিন বেমার তুমি দূর করে দাও মওত নিদানে মোদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম